দর্শক আপনাদেরকে নমস্কার। আপনারা গত কয়েকদিন আগে এই প্রণয় ভগৎজির একটা ভিডিও দেখেছেন, যেটাতে লেখা ছিল হিন্দু ত্যাগ পর্ব 1। আজকে উনি আবার আমার চ্যানেলে এসেছেন আপনাদেরকে কিছু উত্তর দিতে। অনেক ব্যক্তি কমেন্ট করেছেন, তার মধ্যে একজন মুখ্য কমেন্ট ছিল, তিনি বলেছিলেন যে দাদা আপনি নতুন করে আরেকটা ভিডিও তৈরি করেন এবং আপনি চালিয়ে যান। তারপরে অনেকগুলি কমেন্ট এসেছে যে আপনারা যে এই ধরনের কথাগুলি বলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করলে মানুষের মুক্তি হয় না, মানুষ সুখী হয় না। হ্যাঁ, এই যে উত্তরগুলি আজ আমরা এনার কাছ থেকে নেব, সেই উত্তরগুলি আপনারা যদি শোনেন, আপনারা সনাতন ধর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। বাংলায় যে কীর্তনীয়রা আছে তারা তো খোল করতাল বাজিয়ে একেবারে ধুমধারাক্কা নাচ নেচে তারা মাতাল করে দেয়, আসল তত্ত্বজ্ঞান কিন্তু তারা মানুষকে দেয় না। তাই আমি এই চ্যানেলের মাধ্যমে এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের এই যে শিষ্যদের কাছ থেকে মূল তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আমার বাংলার ভক্তগণ সত্য জানতে পারে এবং সঠিক তত্ত্ব জেনে ভক্তি করতে পারে এবং তারা যেন সঠিক পথ পায়, তার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তার মধ্যে একটা মূল প্রশ্ন, আমি প্রথমে আবার এনার নামটা জিজ্ঞাসা করছি, আপনি আপনার পরিচয়টা একটু দেবেন। প্রথমে আমি আমার শ্রী গুরু সন্ত শ্রী 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 সন্ত রামপাল মহারাজের চরণে সহস্র অর্থাৎ অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আমাকে যদি সদ্গুরুদেব কৃপা করেন তাহলেই আপনার যথারীতি এই যত কোশ্চেন আছে প্রশ্নের উত্তর দিতে পারবো। আমার নাম হচ্ছে প্রণয় দাস। আমার বাসস্থান পশ্চিমবাংলায়, তবে ডিস্ট্রিক্ট কুচবিহার, থানা দিনহাটা এবং গ্রাম জরাবাড়ি। আমার নাম হচ্ছে প্রণয় দাস। প্রিয় দর্শক, সেই শোনে আপনাদেরও আমি অসংখ্য কোটি প্রণাম জানাই এবং আমার যে ভাই যে চ্যানেলটিতে আমি আসছি ওনাকেও অনেক অনেক ধন্যবাদ যে এনার মাধ্যমে আমি আমার গুরুর কৃপায় এই তত্ত্বজ্ঞানটা আমি প্রচার করতে পারতেছি। তার জন্যে অসংখ্য কোটি ধন্যবাদ এই চ্যানেলের মালিককেও। তা যাই হোক, আপনাকে কোন কোন ভগত দর্শক, প্রিয় দর্শক কি জানতে চাইল, যাই হোক আমাকে একটু জানার চেষ্টা করেন। আমি যথারীতি আমার গুরুর কৃপায় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সৎসাহেব হে গুরুদেব পরমাত্মা বন্দীশ্বর। আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজক গণের মুক্তি হয় কি? আপনি গীতা অনুসারে বলবেন। আবার আমি আরেকবার বলছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজকগণের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজকগণের মুক্তি হয় কি? গীতা অনুসারে বলবেন। যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করে সত্যি কি তাদের মুক্তি হয়? তারা কি মোক্ষ লাভ করতে পারে? এটা আপনি গীতা অনুসারে বলবেন। সদ্গুরুদেব কি জয়, বন্দীশ্বর কবি সাহেব কি জয়, বন্দীশ্বর সদ্গুরুদেব রামপাল ভগবান কি জয়। যাই হোক, আপনার যে প্রশ্নটি সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, আমাদের সনাতনী ভাই আমরা যত আছি, যে এদেরকে ইষ্ট রূপে অর্থাৎ পরমাত্মা পরমেশ্বর রূপে যদি পূজা করা যায়, তাদের কি সত্যিকারে এই 84 লাখ থাকি অর্থাৎ 84 লাখ জুড়ে যে আছে তার থাকি কি সত্যিকারে মুক্তি পাওয়া যাবে?
এদেরকে ইষ্টরূপে যদি পূজা করা যায়? এটাই হচ্ছে প্রশ্ন। অবশ্যই। দেখেন, উত্তর আমি সনাতনী ভাইদের জন্যে আমি দেব না। তাহলে এটা একটা অদ্ভুত কথা। আপনি যদি না দিবেন দাদা, তাহলে আপনি কেন বসছেন? আমরা সবাই জানি, যত সনাতনী ভাই আছি, আমাদের আধ্যাত্মিক জগতের অর্থাৎ আত্মজ্ঞান, ধর্মকথা বিস্তারিতভাবে জানতে গেলে আমাদেরকে শাস্ত্র খাঙ্গালেতে হবে, অর্থাৎ শাস্ত্র দেখতে হবে। তা আমাদের হিন্দু সনাতনের মধ্যে 1 নম্বরে মেন গ্রন্থ হচ্ছে পবিত্র 4টি বেদ, এবং 4টি বেদেরই মেরুদণ্ড শ্রীমৎ দেবী ভাগবত, গীতা। আচ্ছা, তাহলে গীতা অনুসারে আমাকে দেখতে হবে। তাহলে গীতাতে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা ব্যাপারে কি বলা আছে? এর মধ্যে, এর মাঝে আরো একটি কথা দেখেন, সাধনা আর পূজার মধ্যে অন্তর আছে। পূজা তাকেই করা দরকার যে পরম পিতা পরমেশ্বর, আমরা সবাই বলি মালিক একজন, সেই পরমাত্মা একজন, ইনি ব্রহ্মাণ্ড তারে দেন এবং 84 লাখ অর্থাৎ সংসার সাগর থাকিয়া, এই ভবসাগর থাকিয়া মুক্তি দেন। উনি হচ্ছেন পূজার যোগ্য। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনারা হচ্ছে সাধনার যোগ্য, এদেরকে সাধনা করা। আমার গুরুদেব শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজার বিধি দেননি, আর পূজার বিধি নাই, উনি কিন্তু সাধনায় দিছে। তাই এবারে একটা কথা আছে আমার পরমাত্মার কথা, 3 দেবকে जो করতে ভক্তি উনকে কবে না হবে মুক্তি। মুক্তি কথার উদ্দেশ্য হচ্ছে সেটা এই সংসার সাগর থাকিয়া এই যে বারবার যাওয়ার আসা, এই যে একটা চক্কর, এই চক্কর থেকে চিরতরের জন্য মুক্তি। তা এদেরকে যদি ইষ্ট রূপে পূজা করা যায় তাহলে কিন্তু মুক্তি হবে না। তাই তো শ্রীমৎ গীতা, শ্রীমৎ ভগবত গীতা, গীতাতে কি বলা আছে? যদি আমরা সনাতনী ভাই, এই যে যত গুরু আছে, গুরুর কথা অনুসারে যদি আজ থাকি 5,500 বা 6,000 বছর পূর্বে দাপর যুগে যে মহাভারতের যুদ্ধটা হলো, সেখানে গীতা জ্ঞানটা কে কাকে দিল? টপাক্সে আমরা যতদূর আমরা জ্ঞান জানি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিছে। বাস্তবে ও বিষয়টা, আপনার প্রশ্নটা ও বিষয়ে নয়, আমি ও বিষয়ে যাব না। তবে যদি শ্রীকৃষ্ণ যারা মানেন যে শ্রীকৃষ্ণ দিছে, তাহলে শ্রীকৃষ্ণের কথা অনুসারে শ্রীকৃষ্ণের কথা তো মানতে হবে নাকি? তা আপনার মতে শ্রীকৃষ্ণই বলল। তাহলে এই যে আমাদের কাছে যে গীতাটা আছে, দেখেন দর্শক বিন্দু, একদম সুন্দরভাবে লেখা আছে শ্রীমৎ ভগবত গীতা। তাহলে এই গীতাটা কখন রচিত হলো, কখন বলা হলো? তাহলে আজ থেকে 5,500 বছর পূর্বে মহাভারতের যখন যুদ্ধ হয়, তখন এই গীতাটা শ্রীকৃষ্ণর মুখ দিয়ে বলা হয় অর্জুনকে। তাহলে এই যে আপনি যে পূজার কথাটা বললেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজার কথাটা, তাহলে উনি কি বলল অর্জুনকে? তাহলে আমরা সেটাই একবার দেখি। তাহলে এখানে দেখেন, এটা বাংলায়, একদম বাংলায় অনুবাদ করা, বাংলায় অনুবাদ করা আছে। এটা হচ্ছে 7ম অধ্যায়। প্রিয় দর্শক ভাই বন্ধু, আপনাদের কাছে যদি গীতা না থাকে, আপনারা গীতাতেই অবশ্যই আমার কথা শুনিয়া একটা গীতায় নেবেন। গীতাতে আমার সনাতনী ভাইরা দেখবেন, গীতা অধ্যায় 7ম। এবারে মন্ত্র নাম্বার 15তে, মন্ত্র নাম্বার 15 অর্থাৎ শ্লোক নাম্বার 15, এখানে কি লেখছে? মায়ায় আচ্ছন্ন যাদের শাস্ত্র উপদেশের জ্ঞান লোপ হয়েছে। মায়া মানে, এবারে মায়া হচ্ছে 3 গুণ মায়া, 3 গুণ, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব।
এই 3 জনার উপরে ঊর্ধ্বে যে ব্যক্তি কাকো মানে না, শাস্ত্রোপদেশ তাদের লোপ পেয়েছে, অর্থাৎ শেষ হয়ে গেছে, তাদেরকে কি বলছে? সেই নরাধমরা, নরাধম অর্থাৎ নর মানুষ, মানুষের মধ্যে অধম, নরাধম, দুষ্কৃতকারী অর্থাৎ দূষিত কর্মকারী, ও মূর, মূর মানে মূর্খ হওয়ায় আমাকে পায় না। তাহলে আমাদের গীতায় কি বলছে? গীতা অধ্যায় 7 শ্লোক নাম্বার 15-তে কি বলছে? যে মায়ার দ্বারা যাদের জ্ঞান হারিয়ে গেছে, এই সে অর্থাৎ এই রকম অসুর স্বভাব ধারণ করা মানুষের মধ্যে নিজ দূষিত কর্ম করনেওয়ালা মূর্খ লোক আমাকে ভজে না বা আমাকে পায় না। তাহলে এটা কি আমার সন্ত রামপাল মহারাজের কথা হলো সনাতনী ভাইরা? না আমাদের সনাতন ধর্মের যে মানে একদম একেবারে ধর্মগ্রন্থ, যেটা 4টি বেদ, তার 4টি বেদেরই সার অংশ হচ্ছে শ্রীমদ্ গীতা। তাহলে গীতাতেই ভগবান অর্জুন কি বলল? যে যারা মায়াকে অর্থাৎ এই যে রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ রূপী শিব ভগবানকে যারা পূজা করে ঈশ রূপে, তাদেরকে কি বলছে? তারা হচ্ছে মানুষের মধ্যে নিজ মূর্খ, দূষিত কর্ম করে বলা মূর্খ, তারা আমাকে ভজনা করে না বা আমাকে পায় না। তাহলে এটা কি কথা আমার কথা হলো? না আমাদের সনাতনী ভাই চিন্তা করি দেখেন, তাহলে এদেরকে বলছে রাক্ষস, রাক্ষস স্বভাবের। তাহলে এই কথাটাকে যদি আমরা প্র্যাকটিক্যাল ভাবে এবার প্র্যাকটিক্যালি নেব, যে বাস্তবে গীতা জ্ঞান দাতা অর্জুনকে যে উপদেশটা দিল, যে যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পূজা করে তারা হচ্ছে রাক্ষস স্বভাব ধারণ করা মানুষের মধ্যে নিজ দূষিত কর্ম করনেওয়ালা মূর্খ লোক আমাকে ভজে না। তাহলে এই কথাটা আমরা মানুষ হচ্ছে বুদ্ধিজীবী, সব বিচার করতে পারে। তাহলে আমরা কেন আজকে একজনের একটা কথায় আমরা শাস্ত্র দেখলাম না, কোনো জ্ঞান বুঝলাম না, আমরা কেন পিছিয়ে লাগবো? আমাদের পূর্ণ মুক্তির দরকার আছে। মানুষ দেহ পাওয়ার একটা উদ্দেশ্য, যে কুকুর, শিয়াল, গাধা, কুত্তা, ভেড়া, কিরকিটি, ঘিরগিটি যত চুদেশি লাখের মধ্যে আছে তারা এই আতমটাকে কল্যাণ করতে পারে না, একমাত্র মানুষই পারে। তাহলে এই যে মানব দেহ পাওয়ার পরে যদি আমরা নকলি গুরুর কথা শুনিয়া গীতাকে দেখলাম না, আমরা যদি এর পেছনে একটা পাথরক পূজা করি, মাটির ইয়াকে পূজা করি ঈশ রূপে, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? তাহলে পূর্ণ মুক্তি তো হলো না। তাহলে আবার আমার বারবার এই যাওয়া আসার মধ্যে আমরা পড়ে গেলাম। তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। প্রথমে বর্মার বিষয়ে আমরা একটু বিচার ধারা করি, আমরা যখন মানুষ আমাকে বুঝতে হবে। এবারে সত্য যুগে রাজা ছিল কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ছিল কে? ভগবান ব্রহ্মার ভক্ত। তাহলে প্রহ্লাদ হলে ওনার ছেলে, তাহলে উনি তো ব্রাহ্মণ রাজা ছিলেন। হিরণ্যকশিপু কি রাজা ছিলেন? ব্রাহ্মণ রাজা। তাহলে ব্রাহ্মণ রাজা হওয়ার পরে ব্রহ্মাকে পূজা করার পরে কি হলো? নিজের ছেলে প্রহ্লাদ, তাকে মারার জন্য কড়াই গরম তেলের মধ্যে ঢাললো, পাহাড় থেকে ফেলে দিল। কি সিদ্ধ করতে চায়? যে ব্রহ্মা বধ দিছে, তুই না তো রাতত মরবি না তো দিনত মরবি, মানে তোর মরণ নাই। উনি কি হলো? নিজে নিজে ভগবান সাজিল, সবাইকে বলে আমাকে ভগবান রূপে সবাই তোমরা পূজা করো। ওনার ছেলে প্রহ্লাদ উনি তো মানে না, যে তুমি তো রক্ত মাংস করা মানুষ, তুমি নিজেই জন্ম মৃত্যুর মধ্যে পড়িয়েছ, তুমি কি করে পরমাত্মা হতে পারো? এই নিয়ে তার ছেলেকে আগুনে মারার জন্য তার বোন নিশিকাকে ডাকে আনলো, আগুনের কুণ্ড সাজিয়া সেই প্রহ্লাদকে পুড়বে। কি হলো? ভগবান সেই পরমেশ্বর পূজক যে প্রহ্লাদ ছিল, ভগবান আসি বাঁচালো, কিন্তু হিরণ্যকশিপুর যে বোন ছিল নিশিকা, সে নিজেই পুড়িয়া ছাই হয়ে গেল। তার তখন হুলিয়াটা যে আছে না, ওই নিশিকার ওটা বদলি গেল, হুলিয়া হয়ে গেল। তখন থেকে শুরু হয়ে গেল আমাদের যে এই যে কতগুলো যে ধর্মগুরু আছে, ওরা কি শুরু করলো? যে এটাকেই আমরা হোলিকা অর্থাৎ হোলি তৈরি করলাম, আবির খেলাই নিজের যে হোলিটা আছে এটা হোলিয়াটা বদলে দিলাম। ওই যে নিশিকা যে পড়া গেল, আরে ওকে মানে কি হবে? ও তো একটা ভগবানকে পূজা করার যে মনে করো ভক্ত ছিল, তাকে মারার জন্য চেষ্টা করছে এই নিশিকা।
তারপরে তো যখন নিজেই পড়া গেল তখন তো তার হুলিটা বদলে গেল, হুলিয়া হয়ে গেল। তখন থেকে আমরা প্রহ্লাদের ইয়ে না করিয়া ভগবানের গুণগান করা বাদ দিয়া আমরা এই যে ধর্ম গুরু ঘন্টালগুলো যে আছে এগুলোর কথা শুনি, আমরা হুলিয়া মানি। আজকে ওই উপলক্ষে দেখো কত দারু খাতেছি। আর যে ভারত সরকার প্র্যাকটিক্যালি দেখো নেশা মুক্তি করার জন্য কত চেষ্টা লাগিয়ে দিচ্ছে। 3 মার্চ হোলি আসতেছে, তাহলে কি হবে? 18 ফাল্গুন। তাহলে যে হুলি মানি কিন্তু ভগবানকে মানি না, তাহলে এটা কি রাক্ষস স্বভাবের হলো না? অবশ্যই। তাহলে 70 পরে কোন যুগ আসলো এটা প্র্যাকটিক্যালি দেখেন। ত্রেতা আসলো। তাহলে ত্রেতাতে কি ছিল? রাবণ রাজা ছিল। রাবণ রাজা উনিও কিন্তু মুনির ছেলে, ব্রাহ্মণ রাজা। অর্থাৎ ওনার পিতা ছিল পরিশ্রবা মুনি, পরিশ্রবা মুনি, বিশ্বশ্রবা মুনি। আচ্ছা, বিশ্বশ্রবা মুনির ছেলে হচ্ছে রাবণ। ঠিক আছে, যদি বর্মনের ছেলে বর্মন হয়, সরকারের ছেলে সরকার হয়, রায়ের ছেলে রায় হয়, তাহলে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ অবশ্যই হবে। তাহলে কি করলো? আপনারা যে আজকে শিব পূজা করেন, শিবকেই তোমরা ভোলানাথ বানিয়ে দিলেন। নেশা শিখছি আমি, শিবের মূর্তি বানালাম, কলকি একটা হাতত ধরে দিয়া শিব ভগবানকে বানালাম জয় ভোলানাথ। আরে ভগবানক বানালাম ভোলা, আলা ভোলা, কিছু বোঝে না। আমি হইলাম চালাক, কারণ আমি নেশা শিখছি, আমার নেশা করা লাগবে। তাহলে তোমরা যে এই যে জয় ভোলানাথ কয়া যে ভাং গাঞ্জা খাচ্ছ ভাই, আমার সনাতনী ধর্মগুরুর কথা শুনিয়ে, অর্থাৎ পাষণ্ডী গুরুদের কথা শুনে, পাষণ্ডী গুরুদের কথা শুনিয়ে, তাহলে তোমার থেকে কি ভক্ত কি শিব কি কম ছিল না? ওই সে রাবণ শিবের ভক্ত। এই রাবণে 10 বার মাথা কাটিয়ে শীষ কাটিয়ে সেই শিবের চরণে দিত। তাহলে কি রকম তোমরা কি করতেন? তোমরা তো জয় ভোলানাথ কয়ে গাঞ্জাই খেয়েছেন আজকে সনাতনী ভাইরা। রাবণে 10 বার মাথা কাটিয়ে এই শীষ কাটিয়ে 10 বার সেই তার ভগবানের চরণে দেয়। ঠিক আছে, দেওয়ার পরে যখন এই রাম রাবণের যুদ্ধ হয়, তখন কিন্তু দেখবেন প্রিয় দর্শক, 10 বার রামচন্দ্র কিন্তু মাথা কাটে বান দিয়ে, তীর দিয়ে, আর 10 বার মাথাটা যায় পড়ে যায়, আবার আসি লাগি যায়, কারণ ওই 10 বার শিবকে কিন্তু দিছিল। তাহলে তার ভিতরে এত অহংকার আসি গেল, কুর আসি গেল, মূর লোক। এই যে গীতাতে বলছিল, শিবের পরিস্থিতি দেখেন কি হলো রাবণ আজকে পরিস্থিতি। গোল্ড অর্থাৎ সোনার মেহেল, যত দেবতা কাছে সব বন্দি করে রাখলো, লক্ষ্মীরূপী সীতাকে হরণ করে নিয়ে গেল। এটা কি রাক্ষসের কর্ম হলো না? তাহলে মুনির বেটা মুনি না হইয়া তাহলে কি হলো? আজকে সবাই আমরা জগতের লোক জানি রাক্ষস। তাহলে শিব উনি মানে শিব পূজারি ছিল। তাহলে গীতাতে যে কথাটা লেখা আছে যে ইষ্ট রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করলে তারা রাক্ষস স্বভাবের হয়। তাহলে মুনির বেটা না হয় রাক্ষস হয়, আপনারাও জানেন এটা প্র্যাকটিক্যালি। এবারে মাঝখানে একজন বাবু কিন্তু আছেন, সেটা হচ্ছে কি বিষ্ণু। এবারে বিষ্ণুর বিষয়ে একটু প্র্যাকটিক্যালে যেটা আপনারা জানেন সেটাই বলবো, কারণ এর ঊর্ধ্বে যেটা আছে এটা ফট করি একবারে 11,000 ভোল্টের তো দেওয়া যাবে না। না, এটা সত্যটাকে হজম করা খুব কঠিন। এই বিষ্ণু সত্য যুগেরই ঘটনা। ব্রহ্মাপুত্র নারদ উনি সাধনা করছে বিকার কাম ভাবনা এটাকে যাতে রোধ করা যায়। উনি নাকি তপস্যা শিখছে। উনি ওনার স্ত্রীর কোনো নারীর কোনো দরকার নাই, নারদের। উনি বলতেছে ভগবান শিবকে যে আমার নারীর দরকার নাই, আমি 10,000 বছর যুগ তপ করিয়ে এই যে বিকারটা বা তার কাম ভাবটা যে থাকে এটা আমি কন্ট্রোলের মধ্যে আনিয়ে গেছি। এখানে আর একটা কথা আসবে, কথাটা আমি পরে বলবো। কাল ভগবান এখন চিন্তা করতেছে, এই যে কাল ভগবান কথাটা বললাম, উনি চিন্তা করছে যদি এইভাবে সব মানুষে বিকারটাকে কন্ট্রোলের মধ্যে রাখে,
সেই কাল ভগবান জ্যোতিষরূপী নিরঞ্জন, এই কাল ভগবান যে অভিশাপ পাইছে প্রতিনিয়ত 1,00,000 মানব দেহধারী প্রাণীকে ভুজিয়া তার গন্ধ খাবে এবং 1,00,000 এই মানব দেহ উৎপন্ন করবে, তার কি হবে বন্ধু? এই যে ইনি কাল ভগবান নাকি? হ্যাঁ, ইনি কাল ভগবান, ও বিষয়ে পরে বলবো। তখনই স্বর্গ থাকিয়া খবর আসলো নারদের কাছে, উনি তো খবরিলাল, যে স্বর্গে এক রাজার এক রাজকন্যা স্বয়ংবর সভা হবে। সে যে সুন্দরী, দেখো কাল প্রেরণা করলো। তখন উনি কিন্তু স্ত্রী ছাড়া নারী ছাড়া থাকতে পারে না, এই বলে 10,000 যুগ তপস্যা করছে। তখন হরির কাছে গেল, বিষ্ণুর কাছে নারদে। কে গেল? নারদ। নারদ যা বলল, হে ভগবান, আমি অমুক জায়গায় শুনলাম এক রাজার রাজকন্যা স্বয়ংবর সভা, তার নাকি সে নাকি খুব রূপবতী, অতএব আমি বিয়ে করতে চাই। তা আমার তো রূপ নাই আপনার মতো, আপনার রূপটা, এই যে হরি রূপটা, বিষ্ণুর কথা বলছি কিন্তু সনাতনী ভাই, আমাকে দেন। এবারে ওই হরি রূপই কিন্তু একটা বান্দরের রূপ। এবারে হে বিষ্ণু ভগবান, তোমার এই ছলনা করার কি দরকার ছিল? তুমি যদি তোমার রূপটা না দেন, না দিতেই পারতেন। কি করিয়ে নারদক তুমি বান্দরের রূপটা দিলেন? বান্দরের রূপ দিয়ে বলে, হ্যাঁ নারদ, তোকে যা আমি হরিরূপ অর্থাৎ আমার রূপ তোকে দিয়ে দিছি, তোকে এক দেখায় সেই রাজকন্যা যত ঢকের বা যত রূপসী হোক না কেন, একেবারে স্বয়ংবর সবার মধ্যে মাল্যদান তোকেই করবে। একেবারে প্রথম চেয়ারটা যে আছে স্বয়ংবর সবার মধ্যে নারদমণি বসেই আছেন। এখন মালা নিয়ে সেই রাজকন্যা আসলো, আসিয়েই দেখে বান্দরের রূপ। এই জন্য পরমাত্মা কি বলছে? পরমাত্মা বলছে, সেই ভগবান অর্থাৎ এই সেই হনুমান রামায়ণের মধ্যে বলছে, প্রাতকাল উঠে নাম লে জো হামারা, তাহে দিন তাহে মিলে না আহারা। অর্থাৎ মানেটা হচ্ছে, সকাল সকাল যাই বান্দরের নাম নিবে, তার কিন্তু সারাদিন আহার ভালো যাবে না, আহার জুটবে না। সকালবেলা উঠিয়া সনাতনী ভাই, আপনারা এটা জানেন সবাই, যে বান্দরের নাম কেউ নেয় না, বুঝলেন? তাকে এহেক এহেক রাজ্যতে কেউ বলে হনুমান, কেউ বলে বজরং, কেউ বলে বালাজি। শুনছেন এইগুলো কথা? আজকে যে কথাগুলো হবে আমার সনাতনী বন্ধু, আমি কিন্তু তোমার দুশ্মন নই অবশ্যই, কিন্তু এই যে চোখ দুটা থাকে কপালের নামাত না, ঠিক একবারে কপালের উপরে উঠে যাবে। আর যত প্রশ্ন থাকে আমি আমার গুরুর কৃপায় যথারীতি উত্তর দেওয়ার আমি চেষ্টা করব, তাও শাস্ত্রপ্রুফ এবং প্র্যাকটিক্যাল। এবারে রাজকন্যা মালা নিয়ে আসিয়ে দেখে বান্দর বসেই আছে। তাহলে ওখানে জিনিসটা কি দাঁড়ালো? স্বয়ংবর সবার মধ্যে তাহলে দেখ বরটা পায় কেন করিয়ে? কে তার 60 বাত্রা খারাপ হয়ে গেল যে বান্দর দেখলো? ভাই একবার নাম নিলে, হনুমান নিজে বলল যে তার সেই দিন বলে সারাদিন বলে খাবার অন্ন ভোজন জোটে না, দিন খারাপ যায়। তাহলে সে তো বান্দরও দেখলো, তাহলে কি করিয়ে সে ভালো পতি পাবে, ভালো স্বামী পাবে? এখন ওই চক্কর দিয়ে দেখে, এখন মিললো না, মিলবে না, অজের বান্দর দেখছে। এবারে নারদ মুনি চিন্তা করেন, মনে হয় কোনো কারণে এই রাজকন্যা আমাকে দেখেনি, তাহলে কি করা লাগবে? ওই দূরে আর একটা যে চেয়ার আছে ওখানে যায় বসলো। এবারে কাল ভগবান ওখানে দুইজন আরো দুধ পাঠিয়ে দিছে। দেখো এবারে ওই দুইজন বলতিছে, রে তুমি যে স্বয়ংবর সভায়, এই রাজা স্বয়ংবর সভায় আসছেন, তোমার যে ঢক, আহা, তোমার রূপটা কি তুমি দর্শন করছেন নিজের রূপটা? এই কথা হইতে হইতে ওই স্বয়ং রাজকন্যা মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে স্বয়ংবর পাইল না। এবারে স্যুট বুট কোট টাই আজে টাই, ভগবান বিষ্ণু আসি গেল স্বর্গ থাকিয়া, স্বর্গ রথ নিয়ে আসিয়া কন্যার না হাত ধরিয়া টাপলাস করে রথ নিয়ে সরি গেল। এটা বিষ্ণু ভগবানের কথা বলতেছি, এটা সত্য যুগের। তাহলে বিষয়টা কি দাঁড়ালো?
এবারে দেখে আয়না যদি না থাকে, এখন দেখতেছে জলের মধ্যে ছবি, নারদ মুনি দেখতেছে বান্দরের রূপ। হে ভগবান, ভগবান বিষ্ণু এটা আমার কি কাম করে দিল? যা যা বিষ্ণু ভগবান, যে আশা নিয়ে তোর কাছে আমি গেছিলাম, সে আশার প্রতিফলে তুই আমাকে আজকে এই বানালু। আজকে আমি নারী বিনাকারে আমি পাগল হয়ে গেছি, নারীর কারণে আমি মোহিত হয়ে গেছি, আর সেই নারীকে তুই নিয়ে এগুলো হাত ধরিয়ে টাপলাস করিয়ে। আমি তোকে অভিশাপ দিতেছি, এই নারদ মুনি অভিশাপ দিতেছে বিষ্ণু ভগবানকে। শোনেন কি অভিশাপ দিচ্ছে, যে এক জনম তোকে এই নরধামের মধ্যে জন্মগ্রহণ করতে হবে, নরলোকে। আমি যেমন আজকে নারী বিহনে, অর্থাৎ স্ত্রীর অভাবে বেকুল হছি, যে দুঃখ পাচ্ছি বা পাতিছি, তুইও নারীর কারণে তুইও ঠিক এই রকমের দুঃখ পাবি, আর তোকে নরলোকে জন্মগ্রহণ করতে হবে। এই অভিশাপটা নারদ মুনি ভগবান বিষ্ণুকে দিলেন। এবারে কি হলো, আমার সনাতনী ভাই বন্ধু দোষ, একটু ভাববার বিষয় আছে। যারা আমরা সনাতনী, আমাদের দোষ নাই তো। এই যে মহামণ্ডলেশ্বর, যারা গুরুর নাম নিয়ে, কথাবাচক নাম নিয়ে, যাদের পকেট ভরাচ্ছেন, দোকান চালাচ্ছেন, যাদের শাস্ত্র জ্ঞান কোনো নাই, তারা নিজের 2 পয়সা কামাইয়ের জন্যে আজ ভগতের বা এই জগতের বা এই জনতার পূর্ণ মুক্তি উদ্দেশ্যের জন্য নয়, মানে পূর্ণ মুক্তি হবে কি হবে না ও বিষয়ে ওদের কোনো টেনশন নাই, চিন্তা নেই। ওদের খালি পকেট লাভ, মানে দোকান চালানোর উদ্দেশ্য। কি উদ্দেশ্য? বিষ্ণুকে পূজা করো, ইষ্ণু আমরাও করি আসতেছি, হে নারায়ণ হরি, বাস ওই বিষ্ণুই নারায়ণ। তাহলে ওই অভিশাপ কাটার জন্যে ত্রেতা যুগে বিষ্ণু ভগবান কি হলো, দশরথের ঘরে, অযোধ্যায় দশরথের ঘরে জন্মগ্রহণ করলেন। তাহলে নারদ মুনি যে অভিশাপটা যে কারণে দিলেন, সেই অভিশাপটা কাটার জন্যে ভগবান বিষ্ণু নরধামে আবার আসলেন রামচন্দ্র রূপে। আসার পরে কি হলো, ব্রহ্মাপুত্র লোমস মুনি, সেই রামের গুরু, দশরথের গুরু, জন্ম হইল, অনেক শিকার খেলাইলো, ছোট থেকে বড় হইল। এবার বিবাহটাও যে হইল না, ওই লোমস মুনির কথা অনুসারে, কি তিথি নক্ষত্র দিন ধ্যান দেখার পরে কিন্তু সীতার সঙ্গে বিয়েটা হয়েছে, ওই গুরুর কথা অনুসারে। এই এগলা গুরু কি হলো, বিয়ে হওয়া শেষ, বনবাস যাওয়া শেষ 14 বছরের জন্য। আচ্ছা, বনবাস যদি গেল, শীতে ভিসুরি হয়ে গেল, তাহলে নারদের অভিশাপটা কাটার জন্য আসলো। তাহলে আজকে যে আমার যে নকলি গুরু ভাইগুলা, গুরু ঘন্টালগুলা ভাই বলতেছে, ঠিক আছে, যে বিষ্ণু পূজা করো, শিব পূজা করো, ব্রহ্মা পূজা করো, পূর্ণ মুক্তি হবে। আরে ভগবান বিষ্ণুর কথা বললাম, তাহলে উনি তো অভিশাপটা নিজে কাটতে পারলো না। তাহলে আজকে এই যে গুরুর কথা শুনিয়ে আমরা যে বিষ্ণুকে ইষ্ট রূপে পূজা করব, তাহলে উনি তো নারদের অভিশাপটাকে নিজেই কাটতে পারলো না। তাহলে আজকে বিষ্ণু পূজা করার পরে আমরা যে বিষ্ণু ভগৎ বনবো, তার আমাকে যদি কেউ অভিশাপ দেয়, তাহলে আমরা কি করি কাটবো বন্ধু? উপায় নাই আমার প্রিয় দর্শক, তাহলে এই কথাটা কি আমার পকেট থেকে বলতেছি? এটা তো প্র্যাকটিক্যাল। তাহলে 3 জন, ওই যে প্রশ্নটা আপনি করছিলেন আপনাদের দর্শকের তরফ থেকে, তাহলে এই বিষয়গুলা আমি যে বললাম, গীতা অধ্যায় 7ম 7 অধ্যায়, এবারে শ্লোক নাম্বার 15 আপনারাও দেখবেন এবং বিষয়টা একবার চিন্তা ভাবনা করবেন। এরপরে আপনার কি ওই দর্শক বিন্দুর তরফ থেকে কি প্রশ্ন আছে? আরো প্রশ্ন আছে, বলেন। দর্শকের তো অনেক কোশ্চেন, তার মধ্যে একটা কোশ্চেনের উত্তর
আপনারা পেয়ে গেলেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কিছুদিন আগে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, সেখানে পূজা হলো, হাজারো কোটি কোটি সনাতনী তাদের আস্থা ফিরে পেল। আজকে আমি সনাতনীদের আস্থার উপরে আঘাত দেওয়ার জন্য করতেছি না, বলতেছি না, আমি যেটা প্রমাণ সেটা দেখানোর চেষ্টা করছি। আমি এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যের কাছে দ্বিতীয় যে প্রশ্নটা আমি তুলে ধরব, দর্শক শুনে যাবেন। ভগবান শ্রীরামের পূজা করিলে মুক্তি সম্ভব হয় কি, সেটা আপনি গীতা অনুসারে বা গ্রন্থ অনুসারে আপনি একটু প্রমাণ করে বলবেন। মানুষের আস্থার উপরে আমরা আঘাত দিতে চাই না। আপনাদের সনাতন ধর্মগ্রন্থের মধ্যে যেটা আছে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আপনি কৃপা করে বলবেন। দেখেন, যে বন্ধু, যে প্রিয় দর্শক আপনাকে এই প্রশ্নটা করছে না, তাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। বলে কেন জানাই? যে আমি নিজেই চাই, কারণ জিজ্ঞাসা না করলে বা শঙ্কার সমাধান না হলে, জিজ্ঞাসা না করলে তার মনের মধ্যে যে শঙ্কা একটা থাকে, তাহলে শঙ্কাটা সমাধান হবে না। তাহলে একটা মানব দেহ পাওয়ার পরে সেই প্রাণীটার, সেই মানবটার এই ধর্ম সম্বন্ধে কি করা দরকার, আমি সেই সব উত্তর দেওয়ার জন্যই তো গুরুর কৃপায় আপনার চ্যানেলে আসিয়া আমি জবাব দেওয়ার চেষ্টা করি গুরুর কৃপায়। তা যাই হোক, দুবারা একটু রিপিট করেন যে প্রশ্নটা কি, রামচন্দ্রের কথা কি বললেন। ভগবান শ্রীরামের পূজা করিলে মুক্তি কি সম্ভব হয়, অর্থাৎ মোক্ষ লাভ কি হয়, এটা আপনি বলবেন। দেখেন, গীতায় তো এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ, প্র্যাকটিক্যাল যেটা দেখাতেছি। এখন গীতা তো আছেই, আমি একটু আগেই বলছিলাম শুরুতেই যে কপালের নামাজ চোখ কপালে যাতে ওঠে, যে এতদিন আমরা সনাতনী ভাই কি করলাম। তাহলে নারদের অভিশাপের জন্যে ওই শ্রীরাম রূপে জন্ম নিলেন। কে জন্ম নিল? বিষ্ণুর আত্মা, অভিশাপ কাটার জন্য। কিন্তু তাহলে ভাই একটা পরমেশ্বর কথা বলছে, যদি এই বিষ্ণুর আত্মা শ্রীরামকে ত্রেতা যুগের দশরথের ছেলে পুত্র যদি ঈশ রূপে যারা পূজা করেন তাদের মুক্তি সম্ভব হবে। আমি প্র্যাকটিকে বলি, যখন রাম রাবণে যুদ্ধ হয়, এটা হয়, এটা আমরা জানি, সবাই জানি, প্র্যাকটিক্যাল কিন্তু। তাহলে সেই রাবণের এক পুত্র ছিলেন যার নাম মেঘনাদ। তাহলে এই মেঘনাদ একবার কি করলো? সর্পবাণ মারছিল। দর্শকবৃন্দ, এটা আপনারাও সবাই জানেন, নাগপাশ বান, যেটাকে বলা হয় নাগফাঁস, নাগের ফাঁসের মধ্যে পড়া। এবারে ওই ফাঁসের মধ্যে কে কে পড়ল? যার প্রশ্নটি করলেন, যার পূজা করলে কি হয় না হয়, হ্যাঁ, মুক্তি সম্ভব হয় কিনা, ভগবান শ্রীরাম উনি বন্দী হলো, লক্ষণ বন্দী হলো। এবারে বালি রাজার পুত্র অর্থাৎ তারা দেবীর পুত্র অঙ্গদ, উনিও কিন্তু ওই তিনজনে কিন্তু মেঘনাথের নাগফাঁস বাণের মধ্যে বন্দী হয়েছিল। এবারে হনুমান কিন্তু ছিল ফিরি, হনুমান বন্দী হয় নাই। এমন ভাবে সাপ আসিয়া বান্ধিল, তিনজনাকে লেজ দিয়া পুরিয়া ভাবে বান্ধিয়া ওই সাপের যে ফণটা ঠিক কপালের ওটি ধরল। আমার সনাতনী ভাই, খুব বিষয়টা গভীরভাবে চিন্তা করা, বিশ্লেষণ করার দরকার আছে। যদি ওখানে আমার এই শ্রী ভগবান রামচন্দ্র যদি একটু মাস্টারি করে, ওই মেঘনাথের সর্পবাণের কিন্তু এমন ভাবে আছে, যদি একটু মাস্টারি করে একেবারে ঠুকি দিবে, সবল মারি দিবে। তখন ওই তারপরে কি হলো? সন্দেশ পাঠালো হনুমানের দ্বারায়, মানে যে ভাই তুই গরুর পাখি বিনীতানন্দন, গরুর পাখি ডাক, ওই যে বিষ্ণু বাহন। তাহলে ওই গরুর পাখি আসিয়া রামচন্দ্র যে সর্প আসিয়া বন্ধন করলো, ওই সাপগুলাকে কাটলো এইভাবে।
বোঝা গেল? তখন নিয়ে আমার যারা শ্রীরামের উপরে আস্থা রাখছেন, ভাই আস্থাতে আমি জানবো, আমি সত্যি বলছি, তখন নিয়ে এই রামের কি হলো, বন্ধন মুক্তি হলো। এই জন্য পরমাত্মা পরমেশ্বর বলছে, কাটে বন্ধন বিপত্তি মে কঠিন কিয়া সংগ্রাম, সিনোরে নর প্রাণী থারো গরুর বড় না রাম। বিপদের সময় সৎ সাহেব, সৎ সাহেব, বিপদের সময় গরুর পাখি আসিয়া যখন রামের বান্ধন কাটল, সর্পবান্ধন গরুর পাখি, পরমেশ্বর বলছে, রে নর প্রাণী, এ মানুষ প্রাণী, তোমরা চেনো, তোমরা যার উপরে এত আস্থা লাগে আসেন, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, আমার মুক্তি করবে মুক্তি করবে, আরে তারে তো বন্ধন, তারে তো মুক্তি করলো সর্পের থাকিয়া, সর্পবন্ধনের থাকিয়া, একটা সাধারণ পশু, সাধারণ পাখি। তাহলে তোমারে বিচার করি দেখো, ইন্টেলিজেন্ট মানুষ, নরলোক চেনো, তাহলে তোমার রামচন্দ্র বড় হলো না ওই কি বলে গরুর পাখি বড় হলো? তাহলে তো সেই হিসেবে তো আবার গরুর পাখিকে পূজা করা অনেক ভালো আছে রামের থেকে। রামের থাকিয়ে। হ্যাঁ, তাহলে একটু বোঝা গেল বিষয়টা, সেটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন দেখেন আপনার ওই কি ব্যাপারটা, ওই কি বলে, কি প্রশ্ন করলো কোন ভগৎজি, কোন দর্শক বিন্দু, আমার প্রিয় বন্ধু। এটা আপনারা বুঝতে পারলেন যে দেখুন, শ্রীরাম যদি পূর্ণ ভগবান হতো তাহলে ওই হনুমানের সহযোগিতা আর ওই গরুর পাখির সহযোগিতা নিতে হতো না, এবং তাকে ওই নাগপাশ বানেও তাকে বানতে পারতো না। এটা ক্লিয়ার হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আর জগতের লোকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করিলে পূর্ণ মুক্তি কি হয়? আমাদের বেঙ্গলে সাধারণত হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই এই হরিনামে কি জীবের মুক্তি হয়? সেটা আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। আমার দর্শকরা আপনার এই কথাগুলি শোনার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছেন। আপনার বিগত ভিডিওতে অনেক কমেন্ট এসেছে, যেগুলো এই মুহূর্তে আমার অতটা মনে পড়তেছে না, তবে মূল যেটা আর কি সেটা আমি বলতেছি। সত্যি কথা বলতে কি, আপনার প্রিয় দর্শককে মানে আমি আরো প্রণাম জানাই, কারণ আমি খুবই খুশি হলাম যে এই বন্ধুগুলা, আমার ভাইরা বা আমার দাদারা বা আমার বড় ছোট যারা আছেন, এই যে কি বলে কমেন্ট করে জানতে চাই, লেখিয়া পাঠে দেয়, তার জন্য খুবই আমি খুশি, এবং তার জন্য আরো আমি প্রণাম জানাই বা ধন্যবাদ করি। তাহলে এই প্রশ্নের উত্তরে হচ্ছে, আমি কিন্তু সব প্র্যাকটিক্যালি, যেটা আমার প্রিয় দর্শক সবাই জানেন, শ্রীরামচন্দ্র ওই যে বিষ্ণুর অর্থাৎ কি বলছে, বিষ্ণুকে অভিশাপ দিল, কে দিল? ওই নারদমণি। তাহলে সে বিষ্ণু ভগবান তো হলো না, রামচন্দ্র হয়ে আসলো। এবং রামচন্দ্রর কাহিনী যেটা দেখা গেল প্র্যাকটিক্যালি রাম রাবণের যুদ্ধের ব্যাপারে। এবারে দেখো কথাটা কি আসি গেল, একে মারাত্মক কথা। এই রামচন্দ্র ত্রেতা যুগে কি ঘটনা করলো সবই দেখতে হবে, বুঝতে হবে। এখানে গীতের কোনো দরকারই হয় না, কারণ প্র্যাকটিক্যাল আমরা সবাই জানি। বালি রাজার ভাই সুগ্রীব, তাহলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিল। এখন সে দ্বন্দ্ব বাস নিয়ে নাগুক, সম্পত্তি নিয়ে নাগুক, গাছ নিয়ে নাগুক, আর নারী নিয়ে নাগুক, তাহলে মধ্যস্থি যদি পঞ্চায়েতি ডাকানো হয়, তাহলে পঞ্চায়েতি কাজটা কি? নিরপেক্ষভাবে, কারো পক্ষ নেওয়া যাবে না, নিরপেক্ষভাবে সমাধান করার যে সমস্যাটা হয়। তাহলে এই সুগ্রীবের সাথে রামচন্দ্র কম্প্রোমাইজ করল, অর্থাৎ একটা প্রতিজ্ঞাবদ্ধ হলো কর্ম নিয়ে। কি কর্ম? ওই যে বালি রাজার ভাই একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আসিয়া পাহাড়ের উপরে চড়িয়ে আছে ভয়তে। ওই টাইমে বনবাসে কিন্তু এই রামচন্দ্র ওইদিকে যাচ্ছে। এবারে ওই সুগ্রীব দেখছে যে আমার দাদা বালি রাজা
একবার তো একটা থাপ্পড় দিছে, এক থাপ্পড়ের মাথা তো আমার ফাটি গেছে। আমার মনে হয় তীর ধনু নিয়ে আরো কোনো সৈন্য পাঠাই দিছে। তখন সংবাদ নিয়ে দেখে যে না, মানে সুগ্রীবেরও পরিস্থিতি যা, ওই যার খবর নিয়ে আসলো তারও অবস্থা তাই, মানে সাগাইয়ে সাগাইয়ে ভালো খাপ খাইছি। কেমন খাপ? ওই টাইমে আমার শ্রীরামের স্ত্রী অর্থাৎ সীতা মাও রাবণে কিন্তু তুলে নিয়ে গেছে। আমার রাম ভগবান কিন্তু জানে না, তার সন্ধানে বাই হইল। আর আমার সুগ্রীব ভাই, বালিরাজার ভাই, তাহলে আমারও ভাই, উনি কিন্তু ওই ডাং খায়া পাহাড়ের উপরে বসেই আছে। তাহলে দুজনে ভালো হয়ে গেল মিল। দুইজনের মধ্যে কম্প্রোমাইজ এই হলো যে ভাই, রাম বলতেছে আমার বউ সীতা চুরি হয়ে গেছে, খবরও মিলছে কোথায় আছে, তা তুমি যদি ভাই আমার এই সীতা আনার জন্যে তোমার সৈন্য দিয়ে সহযোগিতা করো, তাহলে কিন্তু আমি ক্যাটাগরি করিয়া বালিরাজাক মারিয়া তোমাক কিন্তু ওই বালিরাজার রাজ্যটা দেব। ব্যাপারটা আগে হোক পাশে হোক, এই প্রমাইসটা হলো। হওয়ার পরে কি হলো, ওই বালিরাজাক যে মারলো ওই রামে, ঠিক আছে চলো আগে আমার ভাইকেই মারো, তারপরে তো বানর সৈন্যগুলো পাওয়া যাবে মানা, তাছাড়া তো হবে না। তখন বুদ্ধি করলো, আগুন জ্বলালো, আগুন জ্বলাইয়া অগ্নি সাক্ষী রাখিয়া কথা হলো যে আমি তোমার ভাইকে মারবো, মারিয়া এই রাজ্য বালিরাজের রাজ্য তোমাকে দেব, আর তোমার যে বানর সৈন্যটা হবে এই সৈন্য দিয়ে আমার সীতাকে ভাই উদ্ধার করে দিতে হবে। বলে হলেও কথা, হইও কয় হলেও কথা, তা কথা পাকাপাকি। এবারে ওই সুগ্রীব উনি জানে ওমার দাদা কি রকম পালবান, তার প্রমাণও কিন্তু নিছে যে একটা বান দিয়া 60টা তালের গাছ রামচন্দ্র কাটিয়ে দেখাইছে। বলে দেখ আমি পারবো কি পারবো না। তখন নিয়ে 100-র মধ্যে 25 ভাগ বিশ্বাস হলো সেই সুগ্রীবের যে আমার দাদাকে মারতে পারবি কি পারবে না। তারপরে গেল সেকে দিল, ভাই সুগ্রীব তুমি দে তোমার দাদার রাজবাড়ির সামনে গালাগালি করো, উনি আসবে, আমি 5 পাক থেকে মারি দেব। যেই না ওই রামের কথা শুনিয়ে সুগ্রীব লড়াই করা শুরু করলো, মানে ডাকাডাকি করা শুরু করলো, তাহলে এই বানরটা আবার আসছে, আসিয়া আরো এক মার থাপ্পড়, এক থাপ্পড়ে আরো গাল ফাটি গেল, একে গাল মাথা চিপি ধরিয়া মার দৌড়, তার পেছে পেছে রাম আর লক্ষণ দোনো ভাইয়ে মার দৌড়। কি হলো, সীতা তো নাই, সীতাকে তো চুরি করে নিয়ে গেছে। তখন সুগ্রীবে ভগবান আমার যে শ্রীরামকে বলতেছে ভাই তোর কথা শুনিয়া আমি মরে গেছিলাম, তোমরা বানকে মারলেন না। তখন রামচন্দ্র বলে ভাই কথা তো শোন, তুই খালি মিশিয়াং রাগ হইস, তোমরা দোনো ভাই দেখতে একই না খান, তা ভাই ওইও হুড়ে হুড়ি করে তুইও হুড়ে হুড়ি করিস, তা এখন বানটা আমি মারি কাক। এটাও একটা বিষয় দাঁড়াইলো। তোমরা একটা কাজ করো ভাই, এই যে একটা ফুলের মালা, ফুলের মালাটা তুই গালার দে, এই ব্যস্ত। বলে না 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 মুই যেমন তোমার উলে কথা মুই না শুনি না, কারণ ওই জানে বালিরাজার কেমন ক্ষমতা, ওই জানে যে ওর সামনে যে শত্রু যাবে, শত্রুর 100 ভাগের মধ্যে 50%, 50% পাওয়ার ওই বালিরাজার ওখানে চলে যায়। ওই জানে তো শত্রুপক্ষের ক্ষমতায় থাকে, হ্যাঁ শত্রুপক্ষের ক্ষমতা থাকে না, কারণ ভাই যখন জানে তখন বলছে আরে সেই রকম চালাকি আমি করব। তখন মালা গালাত দিয়ে নিয়ে গেল, যা বলির পাটা বানার জন্য গেল। এদিকে ওই যে হুড়ে হুড়ি নাগি গেল, ওই আগে ওই পাশে, ওই পাশে ওই আগে, ওই তলত পরে ওই উপর পলে, যার গালাত দেখছে মালা নেই, রামচন্দ্র কি করলো, ঢাকাস করে একটা গাছের আড়াল থাকি যাতে না দেখে মারি দিয়ে দিল বান, মারি দিল বান। বান মারাতে ওই তো পড়ি গেল, 5 পাক থেকে মারছে বান। যেমন শিকারি একটা পাখি যদি মারে, পাখিটা পড়ার সাথে ওই শিকারি কিন্তু দৌড়ি যায়, রাম লক্ষণও কিন্তু দৌড়ি যায়। তখনই কিন্তু ওই বালিরাজা পড়ার সাথে তো আর মারা যায় নাই না, তখনই কিন্তু বালিরাজা সেই শ্রীরামকে বলছে হে শ্রীরাম আমি শুনছি যে অযোধ্যার রাজা তার
অযোধ্যা রাজা একরকম নেক রাজা ছিল দশরথ, তার পুত্র রাম, এইরকম এরকম ঘটনা হয়েছে, এবং সে নাকি বনবাস ভুগতেছে। আমি শুনছি যে ওই রাজার বেটা রামচন্দ্র উনিও নেক রাজা। কিন্তু তুই যে সুগ্রীবের কথায় তুই যে আমাকে মারলু 5 পাক থাকিয়ে, এটা কি তুই ঠিক করলু? এটা কি পুরুষের পরিচয় এটা কি দিলি? পুরুষের পরিচয় দিলি? তুই যদি আমার সামনে আসতিস, আমি তোকে একটা থাপ্পড় মারতাম, একটা থাপ্পড় তুই সহ্য করতে পারতিস না। আর তোরা যে বুদ্ধি করছিস যে আমাকে মারিয়া ওই সুগ্রীব সাথে নিয়ে শীতে নিয়ে যাবি, আরে সুগ্রীব কি করবে? তুই সমাধান চাস, তোর বউ আনা লাগে, তুই আমাকে কলু হয়, আমাকে আসি বলতিস, আমি রাবণের কাছে একটা চিঠি লিখে দিতাম, একে গড়গড় 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 করিয়ে রাবণ আসি শীতেক দিয়ে গেল হয়। বলে এতকে ইঙ্কাকে বলে ওই রাবণক বুই নেঙ্গুরত বান্ধিয়ে 60টা তীর্থ করছম, লাস্টের বার ওই সমান যখন পাত্রত যখন মানে ধাক্কা দেওয়া শুরু করছম, তখন ওই প্রাণ ভিক্ষে নিয়ে চলে গেছে সোনালা মোর পাওয়ার। তাহলে এটা কি করলো? রামে কি করলো? আর আমার এই বন্ধু ধনকগুলা গুরু ঘন্টা ওনা বলে লিলে, আরে লিলে কোথা থেকে আসলো? লীলা কাক কয়? মোবাইলটা কি লীলা? মোবাইলটা কি লীলা? আজকে এটা থেকে পশ্চিমবাংলার থেকে রাজস্থানে ফোন করলাম, রাজস্থান থেকে কর্ণাটক ফোন করলাম, বাস্তবে কার সঙ্গে কথা করতেছি দেখা যাচ্ছে, এটা তো প্র্যাকটিক্যাল। তাহলে ওই আপনার প্রশ্নটা আসলো কি হলো? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। তাহলে ওই রামচন্দ্র মারা গেল, মৃত্যু ঘটনাটা কি হলো? সরিয় নদীর ঝাঁপ দিয়ে উনি মারা গেল। তোমরা যদি কেউ মারা যান না, ওটাকে বলা হয় কি? সুসাইড, আত্মহত্যা। আত্মহত্যা। হ্যাঁ হ্যাঁ, ওই আত্মহত্যা, অ্যাক্সিডেন্ট, ওটা বলে সমাধি। মারা গেল, কিন্তু মারা যায় ভাই দাপর যুগে আসলো হলো ওই কৃষ্ণ, ওই বিষ্ণুর আত্মা কিন্তু। তাহলে কি হয়ে আসলো? কৃষ্ণ হয়ে আসলো। ওই বালিয়া ব্যাধ, অর্থাৎ বালি রাজা বালিয়া ব্যাধ হয়ে আসলো। কি হলো? ওই বালিয়া ব্যাধে ফির কৃষ্ণের পায়ে তীর মারল, তীর খায়া কৃষ্ণ মারা গেল। তাহলে টিট ফোর টেট, যেরকম কর্ম করতে চাই সেই রকম ফল পাই। তাহলে যে কৃষ্ণ তো নিজে তীর খায়া মারা গেল, তাহলে কৃষ্ণের পূজক গণক যদি কেউ তীর মারে তাই কেন করি বাঁচবে? এটা প্র্যাকটিক্যাল কথা, এটা না লুকানো ছাপানো কোনো কথা নয়। তাহলে বিষয়টা কিছু বোঝা গেল? বিষয়টা বুঝলাম আমি মোটামুটি, আপনি যেটা বললেন বুঝলাম যে কৃষ্ণর ভক্তিতে কোনো। তাহলে মুক্তিটা কিভাবে হলো? বিষ্ণু যদি অভিশাপ পেল, রামচন্দ্র হলো, তাহলে মায়ের গর্ভে আসলো। এবারে ওই রামে আবার ফিরে ওই দৈবিকীর ঘরে আসলো, জন্মগ্রহণ করলো, তাহলে জন্ম মৃত্যুর চক্রে পড়লো। তাহলে কি করিয়া উনি 84 লাখের থেকে মুক্তি পেল? উনি তো মুক্তি পেল, মুক্তি কিছুতেই সম্ভব হলো। মুক্তি কিভাবে হলো? তাহলে ওনার পূজকগণ কিভাবে মুক্তি পাবে? দেখেন এবার আর একটা কি আছে, আমারও বেশি সময় নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুলসী মাতাকে পূজা করিলে মুক্তি কি সম্ভব হয়? তুলসী মাতার পূজা কেন করা হয়? অনেকে বাড়িতে দেখবেন তুলসীর গাছে জল ঢালে, ঘড়ায় ঘড়ায় জল ঢালে, বলে যে তুলসী নাকি তার কৃষ্ণকে পাইয়ে দেবে, সেই তুলসী নাকি সেই সতী, সেই মহাসতী। হ্যাঁ, এই সম্বন্ধে ছোট করে বলবেন আর কি। একটু লম্বাও হচ্ছে, ঘন্টাখানেক হতে চলছে আর কি প্রায়। একটু ছোট। যাক, আমারও সময় নাই। হ্যাঁ। তা যাই হোক, পরে যা কোশ্চেন আসবে আমি পরে দিয়ে দেবো। তা যাই হোক, এটাই লাস্ট। হ্যাঁ, তা যাই হোক দর্শকবিন্দু, এটাই আমি বলি, আমি শেষ করব। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আসবো। এই যে এবার আসলো কি তুলসী, তাহলে আমার পশ্চিমবাংলার যত গ্রুপীয় কীর্তনীয় দল আছি, এটা কিন্তু কীর্তন করার আগে প্রথম হচ্ছে তুলসী বন্দনা, নাকি? তাহলে তুলসী বন্দনাতে আমার কীর্তনে ভাইয়েরাই প্র্যাকটিক্যালি বলতেছে, আমি প্র্যাকটিক্যাল কথা বলতেছি, যে সত্যতে মা সত্যবতী, দাপরে মা মালতী, তাহলে ত্রেতাতে মা মালতী,
আর তারপরে মা বিন্ধ্যাদূতি, আর এই কলিতে হলো তুলসী। তাহলে এই ছোট করেই বললাম, তুলসীর পেছনে আরো বহু কথা আছে। তাহলে উনি 4 যুগে 4 বার যদি জন্মগ্রহণ করলেন, ভাই আমার, বন্ধু আমার, তাহলে ওনাকে চোখ বন্ধ করিয়ে যদি জল দেন বা সন্তাবাতিটা দেন, তাহলে উনি তো সুরেশির মধ্যে পড়ে গেছে লাস্টে, এই বৃন্দে, তারপরে বৃন্দে, তাহলে লাস্টে হলো তুলসী হয়ে জন্ম নিল। তাহলে তো উনি মুক্তি পাইলেই না। এখন কৃষ্ণর জন্য হোক, কার জন্য হোক, হরির জন্য হোক, উনি তো জন্মর মৃত্যুর মধ্যে পড়ে গেল তো। হুম তাহলে কি করিয়া উনি মনে বৃক্ষ নিতে আসলো, হুম, তাহলে 84 লাখের মধ্যে উনি পড়ে গেল। তাহলে আজকে এই যে অন্ধবিশ্বাস, কুসংস্কার। হ্যাঁ, অন্ধবিশ্বাসে এই যে গুরু ঘন্টালের কথা শুনি আমরা, এ করছি সে করছি, পূর্ণ আত্মাকে সে সম্বন্ধে আমরা কোনো জানকারি নিচ্ছি না। ঠিক আছে, গীতা অধ্যায়ে 15 মন্ত্র নাম্বার 1 থেকে 4 মধ্যেই গীতা জ্ঞান দাদা নিজেই বলতেছে, 4 নাম্বার শ্লোকে বলতেছে যে ওই পরমেশ্বরের স্মরণে আমিও আছি অর্জুন। হ্যাঁ, গীতা জ্ঞান দাদা ভগবান। তাহলে ভাই আমাদের কি করা দরকার? এই মানব দেহ পায়া আমরা কি করতেছি তা বাস্তবিক রূপে পরবর্তী ভিডিওতে আপনাদের চাহিদা অনুসারে, জিজ্ঞাসা অনুসারে আমি বলবো যে সত্যিকারে বাস্তবে পরমেশ্বর কে এবং কোন পরমাত্মার কিভাবে ভক্তি করলে এই 84 লাখ থাকিয়া, এই সংসার সাগর থাকিয়া এই আত্মাটাকে মুক্তি করা যাবে, সেই উপায়ে আমি বলবো। তবে প্রিয় দর্শকবৃন্দ, এটা হবে আপনার চাহিদার উপরে, কমেন্টের উপরে নির্ভর হবে। ঠিক আছে, আমি যে ধন পাসি, আমি শাস্ত্র অনুসারে বুঝতে পারলাম যে আমি যে ধন পাসি, আমার যদি করোড় করোড় টাকাও থাকে, সোনা থাকে, ওই কি ধন সম্পত্তি থাকে, সাথে আমার দেহটাও যাবে না। এই ধন সম্পত্তি নিয়ে আমি কি করব? কিন্তু এই প্রাণটা দেহ ছাড়ার পরে এই প্রাণ আত্মা, প্রাণ পাখি কোথায় যাবে? সেই যাওয়ার এই পূর্ণ মুক্তি, এখান থেকে যে মুক্তি পাওয়ার রাস্তাটা আমি পাসি, আমি বলবো কোনো অসুবিধা নাই। তবে আপনাদের প্রিয় দর্শক, আপনাদের কমেন্টের উপরে বা চাহিদার উপরে নির্ভর হবে। আমাকে ডাকলে আমি পরমেশ্বরের কৃপায় সবসময় যেন আসার জন্য তৈরি আছি। সৎ সাহেব, যদি ভিডিওটাকে একটু ভালো লাগে তাহলে প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যত বন্ধু বান্ধব চেনা পরিচিত আছে তাদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাই হোক বাকি যা করা লাগে আপনারা করবেন। এবং আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে যোগাযোগ করি, কি কি জানতে চান না চান কোশ্চেন করবেন। এই রকম যে ভাইগুলো করছে, আমি যথারীতি আমার গুরুজির কৃপায় আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। সৎ সাহেব, সতরামপাল মহারাজ কি জয়। তো দর্শক, আপনারা শুনলেন, উনি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তরে আসবেন এবং আপনারা আপনাদের কমেন্টে জানাবেন যে আপনারা কি ধরনের উত্তর চান, কি ধরনের প্রশ্নের উত্তর আপনারা পেতে চান এবং কি ধরনের আপনারা ভিডিও পছন্দ করেন, কমেন্টে জানাবেন। সেই অনুসারেই উনি বলবে। তবে আমরা দেখুন, আমরা সত্যের প্রতীক। আমরা মূলত যেটা সনাতন ধর্মের মূল তত্ত্ব সেটাই আমরা তুলে ধরব। কেউ যদি বলে যে কৃষ্ণ নামে উদ্ধার হবে, কেউ যদি বলে রাধে রাধে করলে উদ্ধার হবে, সেটা প্র্যাকটিক্যাল, অর্থাৎ গ্রন্থে প্রমাণ যদি দেয় তবে আমরা বিশ্বাস করি, এছাড়া বিশ্বাস করি না। কারণ আমরা প্রত্যক্ষদর্শী, তাই আমরা প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমেই সব কিছু আপনাদের সামনে তুলে ধরি, যার মধ্যে কিঞ্চিত মাত্র কোনো ভুল নেই। আজকে এতটুকুই। আর সৎ সাহেব।